আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির। বিষয়টি আপনারা কম বেশি দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিষয়টি হলো সিদ্দিক নিয়ে মুসলিম সম্প্রদায়ের একজন ব্যক্তি ব্যঙ্গ করেছেন, সেই সাথে আরেকজনা জড়িত হয়েছেন। আমরা তার নাম কম বেশি সকলেই জানি, দীপক ব্যাপারী, যিনি বং নিউজ পরিচালনা করেন। যাই হোক, সিদ্দিক এই টাইটেলটা নিয়ে একজন ব্যক্তি মুসলমান সম্প্রদায়ের ভেতরেই পড়ে, তিনি এই টাইটেল নিয়ে প্রচুর পরিমাণে বাজে মন্তব্য করেছেন। বিশেষ করে সেই সাথেই দীপক ব্যাপারী তিনি তার ফেসবুক আইডিতে গিয়ে কমেন্ট করেছেন যে ইতিহাস এরা জানে না, অর্থাৎ মুসলমানের উদ্দেশ্য করে বলেছেন। তা দীপকদার কাছে আমার অনুরোধ, আপনি যার ভিডিওতে বা সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটা করে তাতে কমেন্ট করেছেন, সেটির দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখা বা খেয়াল করা দরকার ছিল। যিনি বলেছেন তিনি কতটা শিক্ষিত বা কোন বিষয়ে বা কোন ব্যাপারে বলতে চেয়েছেন, আপনাকে অন্য কোন এক মুসলমান ধর্মীয় গুরুর কাছে জানার উচিত ছিল। হটপট করে আপনি একটা ডিসিশন দিলেন। আপনার প্রচুর পরিমাণে আমাদের মুসলমান সম্প্রদায়ের মানুষ আপনাকে ভক্তি করত। আপনি যেটা বলেছেন বা ওই ব্যক্তি যেটা বলেছেন, এই ব্যাপারে ও কম বেশি জানে না, কিছুই জানে না, আপনিও কিছু জানেন না। তাতে আপনি রিপ্লাই দিলেন, অর্থাৎ কমেন্ট করলেন যে তারা সত্যি মুসলমানরা ইতিহাস সম্পর্কে জানে না। এই যে সিদ্দিক টাইটেলটা কোথার থেকে এসেছে বা কিভাবে এসেছে আপনিও জানেন না, সেও জানে না, তার জন্য এই বাজে মন্তব্য সে করেছে। সিদ্দিক টাইটেলটা এসেছে যে আমরা যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা কম বেশি জানেন, আপনি জানেন না। দীপক ব্যাপারী যিনি কমেন্ট করেছেন আর যিনি মন্তব্যটা লিখেছেন, পোস্ট করেছেন, সেও জানে না কোথার থেকে এই সিদ্দিক টাইটেলটা এসেছে। আমরা কম বেশি জানি সিদ্দিক টাইটেলটা এসেছিল আমার নবী পাকের জমানার থেকে, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিয়ারাজ থেকে ফিরে আসেন, ফিরে আসার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওই মিয়ারাজের ঘটনা বর্ণনা করছিলেন। সঙ্গে রসুল পাকের প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। যখন আবু বকর এই কথাটা যখন শুনলেন, আবু বকর একটি ভাষায় বলেছিলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ এই কথাটা শোনার পরে বা অর্থাৎ আবু বকর বলার পরেই কথাটা নবী পাক বললেন, হে আবু বকর, আপনি কোনো যাচাই বাছাই না করে এই কথাটা তুমি বিশ্বাস করলে? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু বকর বলেছিলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটাই বলেছেন সত্য কথা। তখন রসুল পাক বলেছিলেন আপনি কেন ভেরিফাই করলেন না, বিনা দ্বিধায় কেন বিশ্বাস করলেন? তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আপনার সাথে আমার জীবনে ওঠা বসা ছোটোর থেকে এখনও পর্যন্ত বা বৃদ্ধ বয়স পর্যন্ত। রসুল পাকের এই যে আবু বকরের সঙ্গে একটা সম্পর্ক ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আপনি কখনো মিথ্যে কথা বলেন না, ওই জন্য আমি বিনা দ্বিধায় বিশ্বাস করে নিয়েছি। এই বিশ্বাস করার কারণেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে সিদ্দিকে আকবর বলেছিলেন, বড় সত্যবাদী। অর্থাৎ সেখান থেকেই তানার নামে সিদ্দিকটা জড়িত হয়েছিলেন, অর্থাৎ সিদ্দিকটা আমার নবীর দেওয়া। আপনারা যেভাবে ব্যঙ্গ করেছেন, আপনারা যদি এটাকে উইথড্র না করেন, প্রত্যাখ্যান যদি না করেন, মানুষ কিন্তু আপনাদেরকেও প্রত্যাখ্যান করবে। বিশেষ করে দীপকদার যে সত্য উন্মোচন করছিল, এর পক্ষে মানুষ প্রচুর পরিমাণে ছিল। হঠাৎ আপনি একজনের মন্তব্যে জড়িত হয়ে আপনি কেন খারাপের দিকে যাবেন? তাই দীপকদাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি কথাটা উইথড্র করুন, প্রত্যাখ্যান করে নেন। সমাজে বা লাইভের মাধ্যমে হোক বা লিখিতভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, যে কোনো হালাতে আপনাকে অনুরোধ করছি এটা উইথড্র বা প্রত্যাখ্যান করে নেন, অন্যথায় আপনার অনেক লস হয়ে যাবে। আর যিনি বলেছেন তিনি জাতিগত হিসাবে শিয়া সম্প্রদায়ের মানুষ, শিয়া সম্প্রদায়ের সিদ্দিকটাকে ওরা বিশ্বাস করতে চায় না, কেননা ওরা সাহাবীদের প্রতি ওদের আক্রমণ। তাহলে আপনি তার কথা শুনে আমাদের প্রচুর পরিমাণে ধর্মগুরু রয়েছে, তারা প্রচুর পরিমাণে জ্ঞান রাখে, আপনি তাদের কাছে যিনি তারপর তো মন্তব্য করতে পারতেন। তাই অনুরোধ করছি দীপকদার কাছে, আপনি এই কথাটা উইথড্র করে নেন, অন্যথায় আপনার কিন্তু
যদি না করেন তাহলে আপনার কিন্তু খারাপের দিকে লোক চলে যাবে। আর উইথড্র যদি করেন মানুষ আপনাকে আরও ভালোবাসবে। যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ সকলের কাছে অনুরোধ, একটু শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট করেন বা শেয়ার করেন, এইভাবে যদি পাশে থাকেন তাহলে আমাদের ভিডিও করতে খুবই সুবিধা হবে। অতএব আমার ভেতরে একটা উদ্বুদ্ধ তৈরি হবে যে মানুষ আমাদেরকে পছন্দ করে। সকলে সাবস্ক্রাইবও করে নেবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।